মর্নিং সবাইকে। শিলংয়ে আজ আমাদের প্রথম সকাল। তো এখন বাজে সকাল 8টা। আমরা খুব তাড়াতাড়ি আজকে বেরিয়ে পড়েছি, অনেকগুলো স্পট ঘোরার আছে। তো আজ আমরা কোথায় ঘুরতে যাচ্ছি সেটা দেখতে হলে স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে হবে। আর পার্ট বাই পার্ট প্রত্যেক কটা জায়গার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এই ট্যুরের সমস্ত ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা যে ট্যুরের সাথে গিয়েছিলাম, যে ট্যুর গাইডের সাথে, ট্রাভেলার্সের সাথে গিয়েছিলাম, তাদের সমস্ত ডিটেলস, ফোন নাম্বার, অ্যাড্রেস আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তো আমরা এখন বাসে উঠব। তো চলো তাহলে আমরা সেই জায়গায় যাওয়ার জন্য তৈরি। তো তোমরা কিন্তু অবশ্যই সাথে থেকো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। শিলং ট্যুরের সমস্ত ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব। সেগুলো দেখতে হলে আমার সাথে থাকতে হবে, ধ্রুবানের সাথে থাকতে হবে। ধ্রুবান কি করছে দেখতে চাও? তো প্রথমেই বলছি যে আমি বাইরে, এখন আমরা এসেছি এয়ারফোর্স মিউজিয়াম শিলং মেঘালয়। তো এখানে আমি বাইরের কোনো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ সেটা অ্যালাউ নেই। তো এখানে যেহেতু মিলিটারিদের সমস্ত আওতায় থাকে, তো ওখানে অ্যালাউ নেই। তো সেই জন্য আমি ডাইরেক্ট ভেতরে আমি তোমাদের সাথে মিউজিয়ামের ভেতরের ভিডিও শেয়ার করলাম। এখানে সমস্ত কিছুই মডেল হিসাবে রয়েছে। তো ছেলে তো তৈরি, ছেলে এখন পোজ দিতে ব্যস্ত, ওর বাবা ছবি তুলছে, ও পোজ দিতে ব্যস্ত। এটা কি ওটা কি সমস্ত কিছু জানতে চাইছে। ও তো মানে খুব আনন্দ হচ্ছে এরকম প্লেন দেখে। তো তোমাদের বলে রাখি, এখানে কিন্তু সব কিছুই আমাদের যে যুদ্ধের সময় বা আমাদের অন্যান্য কাজে হোক, যুদ্ধে হোক, যেগুলো ব্যবহার করা হয় সেইগুলোর মডেলই কিন্তু এখানে রয়েছে। আর বলে রাখি, এই যে ইয়েলো কালারের প্লেনটা আমার ছেলে দুর্ভাগ্যবশত আমার ছেলে একটু ভেঙে দিয়েছে, তো দুষ্টামি করতে করতেই। তো দেখো এখানে সমস্ত কিছু ছবি, সমস্ত আগে যুদ্ধের মডেলের যে যুদ্ধের যে প্লেন যাই বলো না কেন সেগুলো সমস্ত দেখো। এই মডেলটা দেখো, ইন্ডিয়া পাকিস্তান ওয়ারের সময় এই মডেলের প্লেনটা ব্যবহার করা হয়েছিল, জেট প্লেনটা। তো এখানে সমস্ত কিছুই মডেল রয়েছে এবং সেই আগের সমস্ত স্মৃতি সেগুলো ফটো করে রাখা হয়েছে। এই দেখো এইখানে এটা মানে তোমাদের এটাও একটা ওয়ারের সময় ব্যবহার করেছিল, সেইটারই ছোট্ট মডেল হিসাবে এখানে রাখা হয়েছে। খুব ভালো লাগবে তোমরা এখানে যদি শিলং ঘুরতে আসো, এই এয়ারফোর্স মিউজিয়ামে এসো, তোমাদের খুব ভালো লাগবে। আমাদের খুব ভালো লেগেছে এই জায়গাটা। অনেক কিছু জানার আছে, অনেক কিছু দেখার আছে। তোমরা কিন্তু অবশ্যই এসো, বাচ্চাদেরও খুব ভালো লাগবে এখানে, যেহেতু অনেক প্লেন, হেলিকপ্টার, বন্দুক, অনেক কিছু ওরা দেখতে পাচ্ছে। তো এক একটা করে এক একটা ঘরে আমরা ঘুরছি। তো তোমাদের দেখো, ছেলে আমার হাত ধরে অনেক দুষ্টামি করছে, এদিক ওদিক ছোটাছুটি করছে, তার জন্য তাকে হাত ধরে রেখেছি। তোমরা কিন্তু অবশ্যই এসো, তোমাদের ভালো লাগবে এখানে। তোমাদের আমাদের ঢোকার সময় এই আই কার্ডটা আমাদের দিয়ে দেওয়া হয়েছিল, কারণ এখানে মানে যারা ছবি তুলবে বা যারা আসছে তাদের যেহেতু সবাইকে গুনে রাখার জন্য যে কতজন মেম্বার ভেতরে রয়েছে, তো সেই প্রুফ হিসাবে ওই আই কার্ডটা আমাদের দেওয়া হয়েছিল। যতক্ষণ আমরা ভেতরে ছিলাম ওই আই কার্ডটা আমাদের গলাতেই ছিল। আর এখানে তোমরা আসলে এই এয়ারফোর্স মিউজিয়ামে ঢোকার আগেই কিন্তু তোমাদের কোনো আইডেন্টি কার্ড, আধার কার্ড বা ভোটার কার্ড কিছু একটা লাগবে। আধার কার্ডটা বেশি প্রয়োজন হচ্ছে। ওরা ঢোকার সময় দেখো এখানে একটা বোমের মডেল রয়েছে, খুব ভালো লাগবে। তোমরা এসো, এই জায়গাটা অবশ্যই তোমাদের ভালো লাগবে দেখতে। যেটা বলছিলাম, ঢোকার আগেই কিন্তু এখানে আর্মিরা আমাদের একটা আইডেন্টি প্রুফ হিসাবে ওদের কাছে একটা কার্ড, আইডেন্টি প্রুফ দেখতে চায়। তো আধার কার্ড আমাদের কাছে চেয়েছিল। তোমরা কিন্তু যারাই এখানে আসবে অবশ্যই সাথে একটা আধার কার্ড লাগবে। আধার কার্ড ওরা অবশ্যই দেখতে চায় এবং ওরা সেই আধারের নাম্বারটা ওরা নোট করে রেখে দেয়, আর ওখানে সাইন করেও নিতে হয়। তোমরা অবশ্যই কিন্তু এখানে আসবে, তোমাদের ভালো লাগবে দেখতে। অনেক কিছু দেখার আছে এখানে, নানান ধরনের মিসাইলগুলো সব মডেল করে রাখা হয়েছে।
আর একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু শুধু এয়ারফোর্স বলে যে শুধু এয়ারে মানে যুদ্ধের জিনিস হোক বা প্লেন, হেলিকপ্টার, আরও নানান জিনিস থাকবে, শুধু তাই নয়, এখানে আসামে যে অসমিয়া যে জিনিস ব্যবহার করে আসামের মানুষেরা, তারও কিছু মডেল কিন্তু এখানে রয়েছে। দেখো এই যে এই জিনিসটা দিয়ে কিন্তু ওরা মাছ ধরে, মানে মাছটা আসলে মাছটাকে আটকে দেয়, দিয়ে ওপরে ছোট ফুটোটা দিয়ে তলায় হাত ঢুকিয়ে মাছটা বার করে। তো এখানে আসামে যে মানুষেরা যেরকম ধরনের চাদর বা যেইভাবে বাচ্চা ওরা পিঠে নেয়, আমরা যেমন ব্যাগে করে বেবিদের সামনে নিই, ওরা কিন্তু পিঠে চাদরের সাহায্যে বেঁধে নেয়। সেইভাবেই সমস্ত কিছু আসামের মানুষেরা যা যা জিনিস ব্যবহার করে, যা যা ওদের নিত্য প্রয়োজনীয় জিনিস, সমস্ত কিছু কিন্তু এখানে মডেল হিসাবে রয়েছে। খুব ভালো লাগবে, তোমরা এখানে অবশ্যই আসবে। এখানে কিন্তু মানে অনেক কিছু দেখার আছে, বাচ্চা থেকে মানে বয়স্ক মানুষ সবারই খুব ভালো লাগবে। জায়গাটা খুব শান্ত নিরিবিলি জায়গা, আর যেহেতু অনেক কিছু জানার আছে, অনেক কিছু দেখার আছে, তোমাদের ভালো লাগবে, আমাদের সবার খুব ভালো লেগেছে। দেখো এখানে সমস্তই কিছু, এটা মানে নাগা কাপল বলে এদেরকে, এরা একরকম আসামের একরকম কাপেল, নাগা কাপেল। তো এদের যে সব নিত্য প্রয়োজনীয় জিনিস, এরা যেরকম ধরনের পোশাক পরে, সমস্ত কিছুই মডেল হিসেবে রয়েছে। এগুলো ওদের সমস্ত নাচ গানের বা ব্যবহৃত জিনিস, সমস্ত রকম বাদ্যযন্ত্র এখানে রয়েছে, যা যা ওরা ব্যবহার করে ওদের আনন্দের সময় হোক বা কোনো খুশির সময় হোক, যে কোনো কাজে যখন ওরা এই বাদ্যযন্ত্র ব্যবহার করে, সেগুলো সমস্ত মডেল এখানে রয়েছে। তো এরকম আরও অনেক ভিডিও, শিলং ট্যুরের পুরো ডিটেলস ভিডিও নিয়ে আমি আসবো, তার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর একটা জিনিস, ইন্টারেস্টিং জিনিস এখানে আমার খুব ভালো লাগলো, ওরা যখন গণেশ পুজো করতো, ওই দেখো গণেশের মূর্তিটা কি সুন্দর করে, এটা ওদের মাস্ক, এটা ফ্লাওয়ার ভাস, এটা দেখো হ্যান্ডমেড একটা, মানে আমরা যেরকম পিঠে বানাই না, এরকম একটা জিনিস থাকে, সেরকম সরা পিঠের মতন খুব সুন্দর, এটা ওদের মশলা করার জন্য। আর এই জিনিসটা দেখো প্রেশার কুকার, ওদের অসমে মানে আগেকার দিনে ব্যবহার হতো এইরকম প্রেশার কুকার। এটা মানে ধরার কোনো অনুমতি নেই, তাই আমি মানে জিনিসটা কেমন সেটা দেখাতে পারছি না। তো তোমাদের দেখো ওরা যে বিষ্ণু পুজো করতো, ওরা যে কৃষ্ণ পুজো করতো, ওরা এইরকম পাথরকে এরকম আকৃতির করে পুজো করতো। দেখো এরকমভাবে আকৃতির পাথর বানিয়ে ওরা তাকে বিষ্ণু দেবতা হিসাবে পুজো করতো। এখানে দেখো কৃষ্ণ আমাদের দেবতাকে, তাকে ওরা এরকম পাথরের সাহায্যে রূপ দিয়ে ব্যবহার করতো। মানে আগেকার দিনে অসমের মানুষেরা যে, আসামের মানুষেরা যে জিনিস ব্যবহার করতো, কিভাবে ব্যবহার করতো, সেই সবই মডেল এখানে রয়েছে মডেল হিসাবে। তো আমরা ওখান থেকে ঘরের বাইরে বেরিয়ে এসেছি, আরেকটা ঘর ছিল সেটা আমাদের অ্যালাউ ছিল না। তো বাইরে একটা হেলিকপ্টারকে রং করে, এটা অরিজিনাল হেলিকপ্টার, তো এটাকে রং করে মানে একটা মডেল হিসাবে বা কেমন হয় বা দেখার জন্য আর কি রেখে দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক করো। এই ট্যুরের সমস্ত ডিটেলস, কোথায় কোথায় কিভাবে ঘুরবে, কি কি দরকার না দরকার, সমস্ত কিছু আমি শেয়ার করবো। আর আমরা যে ট্রাভেলার্সের সাথে গিয়েছিলাম তাদের ফোন নাম্বার, অ্যাড্রেস আমি সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই চাইলে যোগাযোগ করে যেতে পারো, তোমাদের খুব ভালো লাগবে। আর আমাকে একটু সাপোর্ট করো, ধ্রুবানকে সাপোর্ট করো। ধ্রুবান এই ট্যুরে কীভাবে কাটালো, কি কি করলো, সমস্ত ভিডিও আমি তোমাদের সাথে নিয়ে আসবো। তাহলে চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো আর আমাকে সাপোর্ট করো। হ্যাঁ এই যে মামা তাকাও, সবাই তাকাও, সবাই আমার দিকে তাকাও। তোমরা চালাবে তো, এটা চালাবে তো, একটু তাকাও আমার দিকে, সবাই তাকাও। বলে রাখি বাইরে আর কোনো দিকে ভিডিও কল অ্যালাউ ছিল না, তাই তোমাদের সাথে সেটা শেয়ার করতে। ভিডিওটা এখানেই শেষ করছি ব্লগটা। চলো টাটা, বাই বাই। যেহেতু আর্মি এরিয়া পুরোটা, তাই এর বেশি ভিডিও করা অ্যালাউ ছিল না, ফাইন হতো। আর এখানে মিউজিয়াম ঢুকতে পার হেড টিকিট নিয়েছিল 40 টাকা করে। চলো টাটা, বাই বাই।